আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ম্যাথটা কি বলছে, ইন দ্য ডায়াগ্রাম পয়েন্ট এ বি এন্ড সি আর অন দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল উইথ সেন্টার বি। তাহলে বি সেন্টার যদি হয় তাহলে এ বি সি, ঠিক আছে। তো এ থেকে বি, বি থেকে সি, এ সবগুলাই কি রেডিয়াস। এখন এখানে দেখেন, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে বৃত্ত আসলে কয়টা, এখানে আসলে বৃত্ত কয়টা এটা আগে আপনাকে ঠিক করতে হবে। আমি যদি এভাবে টানি তাহলে এটা কিন্তু একটা বৃত্ত হয়, তাই না? আবার যদি এভাবে টানি তাহলে এই পাশে কিন্তু আরেকটা ছোট বৃত্ত হয়, আর ছোট বৃত্ত এই যে এই পাশে আর বড় বৃত্ত। তাহলে এখানে কিন্তু টোটাল তিনটা বৃত্ত আছে এভাবে যদি আমরা চিন্তা করি। এটা একটা বৃত্ত যেটার হচ্ছে আপনার ব্যাস হচ্ছে কি এ থেকে বি, এ থেকে বি ডায়ামিটার, এটা একটা বৃত্ত। আবার বি থেকে সি ডায়ামিটার, এটা একটা বৃত্ত। আবার এসি যদি ডায়ামিটার হয় তখন এই বড় বৃত্তটা। তাহলে এখানে তিনটা বৃত্ত আছে, খেয়াল করতে হবে এটা। ওকে, এরপরে কি বলছে, অ্যাডিশনালি অল আর্কস ফিক্সারেড আর সেমি সার্কেল। মানে এটা এটা হচ্ছে সেমি সার্কেল। এটা, হ্যাঁ, এটা যে সেমি সার্কেল সেটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই পাশের অংশটাও সেমি সার্কেল, এটাও সেমি সার্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাপোজ অ্যাঙ্গেল ওয়াই এক্স এ ইকুয়াল টু 105 ডিগ্রি। ওয়াই ওয়াই এক্স এ, এই কোণটা দেওয়া আছে কত, 105 ডিগ্রি। দাঁড়ান, লাল কালিগুলো একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কোণটা হচ্ছে 105 ডিগ্রি। ওকে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। শেডেড রিজনের রেশিও বের করতে বলছে। লাইন অ্যাবভ ওয়াই বি, ওয়াই বি এর উপরে যে শেডেড অংশ আছে, আর দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন বিলো ওয়াই বি। তার মানে আমাদের রেশিও বের করতে হবে। রেশিও আছে পুরাটাই, রেশিও বের করতে হবে। উপরে কি থাকবে, যে শেডেড রিজনের এরিয়া থাকবে, তাহলে ওয়াই বি এর আপারের অংশের এরিয়া। আরেকটা হচ্ছে শেডেড রিজন কিন্তু অবশ্যই, আরেকটা হচ্ছে ওয়াই বি এর লোয়ারের অংশের এরিয়া, অবশ্যই শেডেড অংশ। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে উপরের যে শেডেড অংশটা এটার ক্ষেত্রফল বের করা, আর এই যে নিচে যে শেডেড অংশটা আছে, এই এই টোটাল অংশটা বড় একটা অংশ, এটার ক্ষেত্রফল বের করা, ঠিক আছে। ওকে, এখন ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের কাজ। কোনো আইডিয়া আসতেছে কারো মাথায়? আইডিয়া আসছে না? আচ্ছা, আমি বলতেছি আইডিয়া, একটু জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে ওয়াই এক্স এ, এই কোণটা কত দেওয়া আছে, কত দেওয়া আছে, 105 ডিগ্রি, ঠিক আছে। কত, 105 ডিগ্রি। এখন আমরা এখানে একটা জিনিস দেখেন, এ বি ওয়াই, এইখানে যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি, কে একটু বলতে পারবেন? এ বি ওয়াই, এটা কিন্তু 75 ডিগ্রি। 75 ডিগ্রি। এ বি ওয়াই, এই কোণটা কত ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে, এখন এই বড় এ বি ওয়াই, যদি এই এই পাশের এ বি ওয়াইটা নিই, এই বড়টা, তাহলে কত হবে? দেখেন, আমি তাহলে আপনাদের আর একটু সহজ করে বোঝাইতেছি, একটা জিনিস খেয়াল করেন তাহলে সবাই। সেটা হচ্ছে, ধরেন এই দিক থেকে যান, এ বি ওয়াই, এটাকে আপনি চাপ ধরেন, এই বড়টাকে, কি বললাম, এ বি ওয়াই, এই বড়টাকে আপনি চাপ ধরেন। এই বড় চাপের কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই না? আচ্ছা, ভেতরে সব লাল হয়ে যাচ্ছে, আমি সবুজ দিয়ে দিতেছি। এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক কিনা? আর বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, ঠিক কিনা? ওয়াই এক্স এ, এটা হচ্ছে বড় চাপের বৃত্তস্থ কোণ, কারণ কি দেখেন, এই এ আর ওয়াই দিয়ে বৃত্তের উপরে ছেদ করছে। আর এ এস এ বি ওয়াই মানে এসি ওয়াই, যে বড় যে চাপটা, এই চাপের উপরে দেখেন এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ বি ওয়াই, বাইরের দিকের অংশটা। এখন এই যে কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের কি হবে, ডাবল হবে। তাহলে এটা যদি 105 হয়, তাহলে এটা 105 দুনো কত হবে, 210 হবে, ঠিক কিনা? কত হবে, 210। এখন এ বি ওয়াই, এই বড়টা 210, তাহলে ভেতরেরটা কত, ভেতরেরটা কত? মোট তো 360, তাই না? যেহেতু কেন্দ্র এটা, তাহলে কেন্দ্রে যদি 360 হয়, তাহলে এইটা যদি 210 হয়, তাহলে টোটালটা ভেতরের এই টোটালটা কত হবে, 150। কারণ 150 আর 210 মিলে 360। এখন এক ভাইয়া যে বলতেছিলেন যে এ বি ওয়াই এটা হচ্ছে 75 ডিগ্রি, উনি কেন বলছেন সেটা আমি বুঝতে পারছি, ওনার ভুলটা কোথায়, এই জন্য ওই সময় আমি কিছু আর বলি নাই।
উনি 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 যেটা বলছে ওনার ভুলটা কোথায় কেউ কি বলতে পারবেন? ভুলটা হইতেছে দেখেন, আমাদের এরকম একটা সূত্র ছিল যে একটা বৃত্তের ভেতরে যদি এরকম কোন চতুর্ভুজ আঁকা যায় তাহলে তার বিপরীত দিকের দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। ধরেন এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এরকম একটা সূত্র আমাদের ছিল। এখন এইখানে যে চতুর্ভুজটা হয়েছে, আমাদের এইখানে যে চতুর্ভুজটা হয়েছে এ ভি ওয়াই এক্স, এই চতুর্ভুজটা কি বৃত্তের চারটা শীর্ষকে স্পর্শ করছে? না। এই বি বিন্দুটা কিন্তু কেন্দ্রে আছে, এই বি বিন্দুটা কিন্তু বৃত্তকে স্পর্শ করে নাই। এ এক্স আর ওয়াই তো স্পর্শ করছে। এখন বি বিন্দুটা যদি কেন্দ্রে না হয় এই পাশে হতো, ধরেন এখানে বি হতো, তখন কিন্তু ওনার ওই কথাটা ঠিক ছিল যে এখানে যে কোণটা হতো ওটা 75 ডিগ্রি হতো, কারণ এটা 75 আর 105 মিলে 180 হতো। বুঝছেন তাহলে ঘটনাটা কি? ওকে, তাহলে আমি একটু সামনে আগাই। তাহলে এ বি ওয়াই, ভেতরের দিকেরটা পেলাম 150, বাইরের দিকেরটা পেলাম 210। ঠিক আছে, এখন সি বি আর ওয়াই এই কোণটা কত? দেখেন এই পাশে যদি টোটাল এসি তো আমাদের ডায়ামিটার মানে ব্যাস, এক সরল কোণ, তাহলে এই পাশের অংশ যদি 150 হয় তাহলে এই পাশের টুকু কত হবে? 30, কারণ 150 আর 30 মিলে 180। চিত্রের চিত্র দেখে লাভ নেই, চিত্র ওই পাশে আর এই পাশে সমান সমান মনে হচ্ছে, বা মনে হচ্ছে ওই পাশে সামান্য একটু বড়, কিন্তু এ পাশে 30 আর ও পাশে কিন্তু 150। তাহলে এই পাশে 30, ও পাশে 150, বাইরের দিকে 210, এইদিকে 105। এরপরে এরপরে দেখেন এই এ বি, কি বললাম, এ বি, এই যে ছোট বৃত্ত যেটা ছিল এটার ব্যাস হচ্ছে এবি, এই পাশে যে ছোট বৃত্ত ছিল এটার ব্যাস হচ্ছে এবি। এখন এই ছোট যে বৃত্ত আছে এ বি বা বিসি ব্যাস ধরে, এদের ব্যাসার্ধ কত আমি তো জানি না, জানি না। তাহলে এদের ব্যাসার্ধটা ধরে নিলাম আমি আর, তার মানে এই এখান থেকে এ পর্যন্ত আর, আবার এখান থেকে এই পর্যন্ত আর, এখানেও তাই হবে, এটা আর আর এটা হচ্ছে আর। তাই যদি হয় তাহলে আমাদের উপরে যে যে টোটাল যে বৃত্তটা আছে এই বৃত্তটার অর্ধেক মানে হাফ সার্কেল, হাফ সার্কেল, অবশ্যই স্মল সার্কেল, তাহলে আমি এটা হাফ স্মল সার্কেল লিখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। হাফ স্মল সার্কেল, এই হাফ স্মল সার্কেলের এরিয়াটা বের করতেছি আমি, হাফ, টোটালটা নাই কিন্তু, কিসের হাফের, তাহলে হাফ ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, কি না, হাফ ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে হাফ সার্কেলের ক্ষেত্রফল। হাফ সার্কেল কতটুকু? দেখেন এই যে অংশটা আছে না, এই ডট ডট দিয়ে দিলাম আমি, এটাও হাফ সার্কেল, ডান পাশে একটা হাফ সার্কেল, আবার এই পাশের এই অংশটাও হাফ সার্কেল, বাম পাশেরটা হাফ সার্কেল। হাফ সার্কেলের ক্ষেত্রফল কেন বের করলাম সেটা আপনি এখনই বুঝতে পারবেন, অঙ্কটাকে শেষ করি। এরপরে কাজ হচ্ছে দেখেন, আমি হাফ সার্কেলের ক্ষেত্রফলটা পেলাম, এখন আমাদের প্রশ্ন বলছিল ওয়াই বি এর উপরে যে অংশটা আছে টোটালটা, এই অংশের শেডেড রিজনের ক্ষেত্রফল বের করতে, ওয়াই বি এর উপরের অংশের শেডেড রিজনের ক্ষেত্রফল বের করতে। আচ্ছা, ওয়াই বি এর উপরে যে অংশটা আছে ওই অংশটা থেকে দেখেন তো, এই ওয়াই থেকে এ পর্যন্ত এটা একটা চাপ না, চাপ কিনা, তাহলে ওয়াই এ বি এই টোটাল একটা কি বৃত্তকাল হলো না, যেটাকে আমরা সেক্টর বলি, কি বলি, সেক্টর। তাহলে আমাদের ওয়াই বি আপার এই উপরের অংশের ক্ষেত্রফল, এটা কি হবে, এই যে বৃত্তকলা যেটা এ বি ওয়াই, সেক্টর, সেক্টর এ বি ওয়াই, এটা থেকে বিয়োগ যাবে কোনটা, এই হাফ সার্কেলটা, এই সাদা অংশটা, তাই না, হাফ সার্কেল। আচ্ছা এক কাজ করি, হাফ সার্কেল কথাটা না লিখে হাফ ইন্টু পাই আর স্কোয়ার লিখে দিই, হাফ পাই আর স্কোয়ার বাদ যাবে। এখন সেক্টর এ বি ওয়াই, এই এ বি ওয়াই এর সেক্টর এরিয়াটা কত মনে আছে, θ/360 ডিগ্রি, থিটা মানে কত, 150 ডিগ্রি কোণ, তাহলে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেন তো, ব্যাসার্ধ কিন্তু বি থেকে এ পর্যন্ত, মানে ব্যাসার্ধ কিন্তু 2 আর, এখানে খেয়াল করিয়েন, ব্যাসার্ধ কিন্তু বি থেকে এ পর্যন্ত, কারণ বড় বৃত্তটা নিয়ে কথা হচ্ছে এখন, এটা ইকুয়াল টু হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমি মাঝখানের এক লাইন বাদ দিলাম, আমরা একটু কাটাকাটি করে নিই, এটা কত আসে ক্যালকুলেটর দিলে, পাই আর স্কোয়ার তো থাকবেই, বাকি অংশটা আছে 7/6, 7/6 পাই আর স্কোয়ার, তাহলে আমাদের উপরের অংশের ক্ষেত্রফল বের হয়ে গেল। এবার হচ্ছে নিচের অংশের ক্ষেত্রফল, ওয়াই বি লোয়ার। এখানে এসে কি হচ্ছে দেখেন, এখানে এসে যেটা হইতেছে, এই যে নিচের অংশের ক্ষেত্রফল যখন বের করব তখন এই পাই আর স্কোয়ারের হাফ পাই আর স্কোয়ার যে অংশটা, এই যে ডান পাশের এই যে অংশটা, এই অংশটা তো আছে, এই অংশটা তো যোগ হবে এর সাথে, যেটা
সেটা হচ্ছে দেখেন যে আমাদের এই ওয়াই সি আর বি মানে ওয়াই বি সি এখানে যে সেক্টর এরিয়াটা আছে সেক্টর সিবিওয়াই লিখি তাহলে আর বুঝতে সুবিধা হবে। সিবিওয়াই প্লাস এই পাশের বাইরের যে অংশটা হাফ ইন্টু পাই স্কয়ার এটা যোগ হবে। তাহলে এটার কত 30 ডিগ্রি কোণ আর নিচে হচ্ছে 360 ইন্টু পাই আর স্কয়ার আর মানে কত এখানে 2r স্কয়ার প্লাস হাফ ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এটার ভ্যালুটা কত আসে? পাই আর স্কয়ার তো থাকবে সাথে 5 আসে 5/6 পাই আর স্কয়ার। এখন তো বের হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। 7/6 ইন্টু পাই আর স্কয়ার উপরে আর নিচে হচ্ছে 5/6 ইন্টু পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার কাটা 6 কাটা তাহলে কত আসে? উপরে আসে 7 আর নিচে আছে 5। তাহলে 7/5 7/5 কি অ্যান্সার আছে? এই তো ডি তে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি 7/5। ক্লিয়ার এটা? আচ্ছা ভাই, 210 ডিগ্রি যেটা, তো হুম, বলেন। যে এটা কি আপনার যে 30 ডিগ্রি সহকারে নাকি? অবশ্যই 30 ডিগ্রি সহকারে 210 ডিগ্রি। আপনি যদি 30 ডিগ্রি বাদ দেন তাহলে 180 ডিগ্রি হবে। ডান পাশের যে আহ, এক সরল কোণ যেটা সেটা এসি রেখা ডান পাশে 180 ডিগ্রি বাম পাশে 180 ডিগ্রি। ডান পাশে এই পুরো সবুজটা কোথা থেকে শুরু দেখেন, সবুজটা এখান থেকে শুরু হয়ে কিন্তু এ পর্যন্ত আসছে, মানে ওয়াই বি পর্যন্ত আসছে। যদি সিবি পর্যন্ত আসছে 180 আর বাকি 30 যোগ হলো তাহলে 210। ক্লিয়ার?